সে অনেক অনেক কাল আগের কথা। ফ্রান্সে ছিলেন এক জগৎবিখ্যাত নাট্যকার, নাম তার মলিয়ের। সপ্তদশ শতাব্দীতে মলিয়ের কাঁপাতেন ফ্রান্সের মঞ্চ। শুধু লিখতেনই এমন না, অভিনয়েও তার জুড়ি মেলা ভার। কিন্তু হুট করে কেন আজ মলিয়েরের কথা? যদি বলি, এই তো আগামী সপ্তাহেই মলিয়েরের একদম আনকোরা নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ফ্রান্সের ভার্সাই শহরে। বিশ্বাস হচ্ছে না, জানি, হওয়ার কথাও না। তার কারণ মলিয়ের মারা গেছেন সেই 1673 সালে। তাহলে তার একেবারে নতুন নাটক কিভাবে সম্ভব? কারণ এবার নাটক লিখছে এআই। মলিয়েরের ঢঙে এআই দিয়ে লেখা এই নাটকই আগামী 5 মে ভার্সায় মঞ্চস্থ হতে যাচ্ছে। দীর্ঘ গবেষণার পর সরবন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এআই শিল্পীরা মিলে এই অসাধ্য সাধন করেছেন। নাটকটির নাম দেওয়া হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার অর দ্য ফলস ওমেন। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে মলিয়ের এক্স মাকিনা। এখানে ফরাসি মিস্ট্রাল এআই ব্যবহার করা হয়েছে, যাকে মলিয়েরের সব লেখা ও ঐতিহাসিক নথির মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে, কারণ যাতে সে একেবারেই মলিয়েরের স্টাইলে লিখতে পারে। নাটকের গল্পটি এক বোকা বুর্জুয়াকে নিয়ে, যে এক ভণ্ড জ্যোতিষীর খপ্পরে পড়ে নিজের মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। গবেষকদের মতে মলিয়ের যদি 1673 সালে মারা না যেতেন, তবে সম্ভবত জ্যোতিষীদের নিয়েই তিনি তার পরবর্তী নাটকটি লিখতেন। নাটকটি তৈরিতে প্রযুক্তি ও মানুষের দারুণ মেলবন্ধন দেখা গেছে। এআই প্রতিটি দৃশ্যের প্রায় 20টি করে খসড়া তৈরি করেছে, যা পরে বিশেষজ্ঞরা সংশোধন করে চূড়ান্ত রূপ দিয়েছেন। এমনকি নাটকের পোশাকগুলোও সেই আমলের নকশা মেনে হাতে সেলাই করা হয়েছে। গত 27 এপ্রিল সফল মহড়া শেষে নাটকটি এখন ভার্সাই প্রাসাদের রয়্যাল অপেরাতে দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত। কয়েকশো বছর আগেই এই ভার্সাইয়েই মলিয়ের তার নাটকগুলো সম্রাট চতুর্দশ লুইয়ের সামনে পরিবেশন করতেন। এআইয়ের মাধ্যমে সেই পুরনো আমেজ আবারও ফিরে আসছে আধুনিক মঞ্চে।